নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে সকলকে স্বাগত। আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা সন্ধেবেলা বাচ্চাদের জলখাবারের জন্য একেবারে উপযুক্ত এবং স্বাস্থ্যকর। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর 2টো ডিম। এখানে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব অল্প অল্প করে কুচিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে সব কিছু নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। লবণ নিয়ে নিয়েছি, এবার ভালো করে হাতে করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে ময়দাটা দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আরও একটু জল লাগবে। ব্যাস, এবার এই জলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেশ এইরকম নরম করে একটু মাখাতে হবে। এবার এর মধ্যে এই 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমগুলো ফাটিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। বাচ্চারা তো ডিম খেতে খুব ভালোবাসে, আর ডিমের এইরকম একটা রেসিপি বানিয়ে দিলে ওরা তো খুব পছন্দ করবে। ঠিক এই রকমভাবে ব্যাটারটা নরম করে বানিয়ে নিতে হবে। এবার এদিকে চাটু গরম হয়ে গেছে, চাটুর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। এবার একটা ডাবু হাতা নিয়ে নিয়েছি, ওই হাতা করে চাটুর মধ্যে ওই ডিমের ব্যাটারটা 1 হাতা করে দিয়ে দেব। এক হাতা দিলেই হয়ে যাবে। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দেব। উল্টে দিয়ে অন্য পিঠটা ভাজতে দেব। খুবই অল্প তেলে এই রেসিপিটা, তাই স্বাস্থ্যকরও বটে। উল্টে দিয়ে আবার 1 পলা তেল দিয়ে দিলাম ওই পিঠটা ভাজা হওয়ার জন্য। জায়গায় তুলে নিলাম। এবার আরও একটা দেখিয়ে দেব। ঠিক একইভাবে চাটুর মধ্যে হাতা করে দিয়ে দেব এবং এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দেব। এক এক করে আমার সব কটাই ভাজা হয়ে গেল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার চ্যানেলের রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। এইভাবে সস দিয়ে এবার একটা একটা করে রোল করে আমি প্লেটে সাজিয়ে রাখব। সব কটাতে সস দিয়ে রোল পাকানো হয়ে গেল। এবার প্লেটটা বাচ্চাদের কাছে দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে অল্প উপকরণে স্বাস্থ্যকর রেসিপিটি বাচ্চাদের কাছে একবার অন্তত বানিয়ে দেবেন, ওরা ভীষণ পছন্দ করবে। দেখুন কত সুন্দর নরম হয়েছে, ওরা খুব মজা করে খাবে। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।